আজকের ভিডিওতে আমরা যেই কবিতাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সংস অফ এক্সপিরিয়েন্স থেকে নেওয়া একটা কবিতা, নাম হচ্ছে হোলি থার্সডে। উইলিয়াম ব্ল্যাকের লেখা কবিতাটা আজকে আমরা লাইন বাই লাইন এক্সপ্লেইন করব, সাথে জানবো কোথায় কোন লিটারি ডিভাইস ইউজ হয়েছে, কোথায় কোন লাইনের অন্তর্নিহিত অর্থ কি, ওভারঅল সামারি, সেই সাথে থাকছে টোন এবং থিম। তো চলো প্রথমে আমরা শুরু করি লাইন বাই লাইন ট্রান্সলেশন দিয়ে। কবিতাটার প্রথম লাইন দেখো, ইজ দিস আ হোলি থিং টু সি? এটি কি পবিত্র কিছু দেখা? এখানে আমাদেরকে স্পিকার কোয়েশ্চেন করছে, এটা কি কোনো পবিত্র জিনিস? অর্থাৎ সাফারিং, স্কেয়ার্ড, এগুলো কি মোরালি অ্যাকসেপ্টেবল? এখানে ইউজ হয়েছে রেটরিক্যাল কোয়েশ্চেন। এই লাইনটার অন্তর্নিহিত মানে হচ্ছে রিলিজিয়াস হিপোক্রেসি দেখানো হয়েছে এখানে, যেখানে পিপল সাফারিংস এবং চ্যালেঞ্জিং একটা লাইফকে অ্যাকসেপ্ট করেছে। পরের লাইনটা দেখো, ইন আ রিচ অ্যান্ড ফ্রুটফুল ল্যান্ড, সমৃদ্ধ ও উর্বর ভূমিতে। তাহলে প্রথম দুই লাইন কি হলো, এটি কি পবিত্র কিছু দেখা? সমৃদ্ধ উর্বর ভূমিতে, এটা কি কেমন দৃশ্য? এটা এই টাইপের একটা কথা। এখানে বুঝিয়েছে যে নেশনটা কত সমৃদ্ধ এবং এখানকার পিপলরা কত সমস্যা সম্পন্ন জীবনযাপন করছে। এখানে লিটারি ডিভাইস হিসেবে ইউজ হয়েছে কন্ট্রাস্ট, আর এই লাইনটা সমালোচনা করেছে ইকোনমিক ইনইকুয়ালিটি এবং প্রসপারাস সোসাইটির। এরপরে আমরা 3 নম্বর লাইনে দেখতে পাই, বেবিস রিডিউস টু মিজরি, শিশুরা পরিণত হয়েছে দুর্দশাগ্রস্তভাবে, মানে দুর্দশাগ্রস্ত অবস্থায় পরিণত হয়েছে শিশুদের অবস্থা, বা শিশুরা দুর্দশায় পরিণত হয়েছে। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, শিশুদের ছবি যারা সাফারিংস সহ্য করছে, ভয় এবং করুণা ও রাগ দেখতে পাচ্ছি, অর্থাৎ শিশুরা বিভিন্ন ধরনের সাফারিংস সহ্য করছে। এখানে আমরা দেখতে পাচ্ছি ইমেজারি ইউজ হয়েছে লিটারি ডিভাইস হিসেবে, যেখানে এই সাফারিংসের চিত্রকল্প তৈরি করা হয়েছে। এইটা হচ্ছে সোসাইটির জন্য একটা রূপক, যেটা হচ্ছে সমাজের ব্যর্থতাকে দেখানো হয়েছে। 4 নম্বর লাইনটা দেখো, ফেড উইথ কোল্ড অ্যান্ড ইউজেরিয়াস হ্যান্ড, ঠান্ডা ও সুদখোর হাতে পুষ্ট হচ্ছে, অর্থাৎ যারা হচ্ছে সুদখোর রয়েছে তারা আস্তে আস্তে পুষ্ট হচ্ছে। অর্থাৎ শিশুরা লোভে আচ্ছন্ন সমাজ থেকে ন্যূনতম সহযোগিতাটুকুও পাচ্ছে না, অথবা অনেক নিম্নমানের যত্ন পাচ্ছে, ঠিক আছে, অনেক কম, এবং তারা বিরক্তিকরভাবে সেই যত্নটুকু করছে। এখানে লিটারি ডিভাইস হিসেবে আমরা মেটাফোরকে দেখতে পাচ্ছি। এখানে দেখো গ্রিড বা লোভ সিম্বলাইজড হয়েছে অ্যাজ এ হ্যান্ড, হাত হিসেবে, তাই না? এই লাইনটার মানে আমরা অন্তর্নিহিত মানে হিসেবে বলতে পারি যে যত দুঃখের মূল হচ্ছে অর্থনৈতিক শোষণ। এবার আমরা 5 নাম্বার লাইনের দিকে যাই, ইজ দ্যাট ট্রেম্বলিং ক্রাই আ সং? সেই কাপা কাপা কান্না কি গান? এখানে আমরা লিটারি ডিভাইস হিসেবে দেখতে পাচ্ছি আয়রনিকে, যেটা কন্ট্রাস্ট করেছে জয় উইথ সাফারিং, অর্থাৎ তারা সাফারিংস এর সাথে আনন্দ করছে। এবার আমরা লাইন 6 এ দেখতে পাই, ক্যান ইট বি আ সং অফ জয়? এটি কি আনন্দের গান হতে পারে? এটা কিন্তু একটা রেটরিক্যাল কোশ্চেন। এখানে বোঝানো হচ্ছে যে এরকম ভয়ানক একটা অবস্থা থেকে কি আদৌ আনন্দের গান বের হতে পারে? এটি কি আনন্দের গান হতে পারে? এরকমটা বোঝাচ্ছে, ঠিক আছে। এরপরে আমরা লাইন 7 এ দেখতে পাই, অ্যান্ড সো মেনি চিলড্রেন পুর, এত শিশু গরিব কেন? অর্থাৎ শিশুদের মধ্যে যে দারিদ্র্য দেখা যাচ্ছে এর কারণটা কি? এখানে রিপিটেশন ইউজ হয়েছে লিটারি ডিভাইস হিসেবে। এরপরে আমরা লাইন নাম্বার 8 এ দেখতে পাই, ইট ইজ আ ল্যান্ড অফ পভার্টি, এটি কি দারিদ্র্যের ভূমি, বা এটি দারিদ্র্যের ভূমি। এখানে কবি বিস্ময়সূচক একটা চিহ্ন ইউজ করেছেন, অর্থাৎ এই লাইনটা বিস্ময়ের সাথে বলা হয়েছে, এটি দারিদ্র্যের ভূমি। এটার লিটারি ডিভাইস হিসেবে আমরা বলতে পারি এক্সক্লেমেশন emphasizes frustration. সো এখানে সোশ্যাল ফেইলারকে দেখানো হয়েছে। এরপরে আমরা লাইন 9 এ দেখতে পাই, and their sun does never shine, তাদের সূর্য কখনো উদয় হয় না।
এখানে এই লাইনটা দ্বারা সিম্বল করা হয়েছে অপরচুনিটি এবং আশা বা হোপের অভাবকে, ঠিক আছে। এখানে লিটারি ডিভাইস সিম্বলিজম ইউজ করা হয়েছে সান বা সূর্য, যেটা ইউজ হয়েছে, যেমন প্রথম লাইনে দেখো এখানে আছে অ্যান্ড দেয়ার সান ডাজ নেভার শাইন। এখানে সানকে অর্থাৎ সূর্যকে হোপ বা আশা হিসেবে সিম্বলাইজ করা হয়েছে। এরপরে আমরা লাইন নাম্বার 10-এ দেখতে পাই অ্যান্ড দেয়ার ফিল্ডস আর ব্লেক অ্যান্ড বেয়ার, তাদের ক্ষেত্র শুষ্ক ও অনুর্বর। এখানে অ্যালিটারেশন ইউজ করা হয়েছে হার্শনেসকে এমফাসাইজ করার জন্য। এরপরে আমরা 11 নম্বর লাইনে দেখতে পাই তাদের পথ কাঁটায় ভরা, অ্যান্ড দেয়ার ওয়েস আর ফিল্ড উইথ থর্নস, তাদের পথ কাঁটায় ভরা। এটা সাজেস্ট করেছে জীবন, তাদের যে লাইফের স্ট্রাগল রয়েছে বাচ্চাদের জীবনের, সেটাকে এখানে এমফাসাইজ করেছে। এখানে লিটারি ডিভাইস হিসেবে ইউজ হয়েছে সিম্বলিজম, লাইফসের হার্ডশিপ দেখানোর জন্য। 12 নম্বর লাইনে আমরা দেখতে পাই কবি এখানে বলেছেন ইট ইজ এটার্নাল উইন্টার দেয়ার, সেখানে চিরকাল শীত বা এখানে চির শীত বইছে। এখানে উইন্টার, এটার্নাল উইন্টার বলতে বোঝানো হয়েছে ডিসপেয়ার বা হতাশা। এই চির শীত, এখানে এটার্নাল শীত, এটা মেটাফোর হিসেবে দেখানো হয়েছে। এখানে লিটারি ডিভাইস মেটাফোর ইউজ হয়েছে সাফারিংস বোঝাতে, ঠিক আছে, অনন্ত সাফারিংস বোঝাতে বা অনন্ত দুর্দশা। এবার আমরা 13 থেকে 16 নম্বর লাইনটা দেখি। ফর where are the sun does shine and where are the rain does fall, babe can never hunger there, nor poverty the mind apple. যেখানে সূর্য উদয় হয়, যেখানে বৃষ্টি পড়ে, সেখানে শিশুরা কখনো ক্ষুধার্ত হয় না বা দারিদ্র মনকে কষ্ট দেয় না। অর্থাৎ যেখানে সূর্য উদয় হয়, যেখানে বৃষ্টি পড়ে, সেখানে শিশুরা কখনো ক্ষুধার্ত হয় না, দরিদ্রতাও তাদের মনকে কষ্ট দেয় না। এখানে একটা হোপফুল ভিশন হিসেবে দেখানো হয়েছে সোসাইটির, যেখানে তারা তাদের বেসিক যে নিডস গুলো রয়েছে, বেসিক চাহিদা, সেগুলো পাচ্ছে। এখানে লিটারি ডিভাইস হিসেবে ইউজ হয়েছে কন্ট্রাস্ট, দেখানো হয়েছে আইডিয়াল রিয়েলিটিকে। উইলিয়াম ব্ল্যাকের কবিতাগুলো সাধারণত সামাজিক উদাসীনতা এবং অর্থনৈতিক বৈষম্যতার সমালোচনা করে, বিশেষ করে যেটা শিশুদেরকে প্রভাবিত করছে। কবিতাটি পাঠকদের নৈতিক এবং সামাজিক দায়িত্ব সম্পর্কে সচেতন করে। এখানে টোন হচ্ছে ক্রিটিক্যাল, এখানে সামাজিক যে ফেইলার রয়েছে, সামাজিক যে ব্যর্থতা আছে, সেটাকে তারা প্রতিফলিত করছে এখানে। আবার এই কবিতার টোন কিন্তু হোপফুলও দেখানো হয়েছে শেষের দিকে, যেখানে একটা বেটার ওয়ার্ল্ডের ভিশন দেখানো হয়েছে। আর এই কবিতার থিম আমরা দেখতে পাই ইকোনমিক ইনইকুয়ালিটি, ইনোসেন্স অ্যান্ড সাফারিংস এবং হোপ ফর জাস্টিস। এই ছিল উইলিয়াম ব্ল্যাকের লেখা কবিতা, যেটা সংস অফ এক্সপিরিয়েন্সের অন্তর্ভুক্ত, হলি থার্সডে। আশা করছি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। যদি বুঝতে না পারো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো, আমি তোমাদেরকে ডিটেলসে বোঝানোর চেষ্টা করব। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। চ্যানেলে তোমাদের বিভিন্ন টপিক রিলেটেড ভিডিও দেওয়া আছে, তোমাদের সাবজেক্টের সাথে যেগুলো রিলেটেড তোমরা চাইলে সেগুলো দেখতে পারো। আজকের মতো এখানেই শেষ করছি।